এর পরের তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপরে তাকবীরে কি সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাদটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। দুই, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে, আবার এটাও বলছেন এটা তো দোয়া। সামনে কেমন করে বলে যে বাইতুল মোকাররমের খতিব মূর্খ, অথচ যে বলছে সে জুতা টানারও আব্দুল মালিক সাহেবের জুতা বহন করার যোগ্য না, জুতা বহন করার যোগ্যতা রাখে না। জানা যায় সূরা ফাতিহাটা পড়ায় যা নামাজ হয়নি, যারা বলছেন এটা বহু আগের মাসলা, হল করা মাসলা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন, ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন, কেরাত বাস, এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ বিন হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে, রেফারেন্স দিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সালাত আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন, তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়ে না এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন, উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতুয়াবাজি করতে পারেন। এই ফতুয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিচ্ছু কও নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছো? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলা জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বেটি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে হবে, বুঝছাও? এই আহলে হাদিসের মোল্লা সমাজে ফিতনা ছড়াচ্ছে, অথচ আপনারা সবাই জানেন ইসলামের সবচেয়ে বড় নিষিদ্ধ হল সমাজে ফিতনা ছড়ায়ও না। বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য কত বড় দেশের মধ্যে একটা ফিতনা ছড়াইছে এই মোল্লা। সুতরাং এই সমস্ত মোল্লাদের কাছ থেকে আপনারা সবাই সাবধান থাকবেন, যারা জ্ঞানী ব্যক্তি। খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন, তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে, তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই লেখা। আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে, তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে, জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই, বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ। কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না।
ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরতে সাহাবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তা মালিকের মধ্যে আছে। মুয়াত্তা মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু, তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের শোক। তার জানাজা হলো। জানাজা পড়ালেন কে? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমার উস্তাদ বলে বলছি না, বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না। হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। যার লেখা বই, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, যার লেখা বই মালয়েশিয়ায় বলেন, আফ্রিকায় বলেন, মিশরে বলেন, পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত। আমরা যখন মার্কাজুদ্দোয়া ছিলাম ইফতা বিভাগে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতো হুজুরের সাথে, যে আমরা তো তাকে দেখি নাই, আমরা তার কিতাব পড়েছি, এসেছিলাম ইস্তেমা, এসেছিলাম অমুক প্রোগ্রামে, এসেছিলাম তমুক কাজে, তো এখন একবার দিলটা চাইলে হুজুরের সাথে সরাসরি দেখা করি। আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো, মাশাআল্লাহ, আমরা সরাসরি কিতাব পড়তে পারছি। আর মানুষ পৃথিবীর আরেক প্রান্ত থেকে, যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে, কত গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া, এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার। ইমাম তো একজন হতেই পারে, যে কেউ নামাজ পড়ায় দিতে পারে। জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? এলাকার অনেক মুরব্বীরাও পারবে, যারা হুজুর না, এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ থাকে, দোয়া দুরূদ শুদ্ধ থাকে, অনেকে পড়ায় দিতে পারবে। সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো, এবং এরপর মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার। যে প্রসঙ্গে কথাটা টানলাম, হুজুর জানাজা পড়ালেন, সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে জানাজার দোয়া পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পর আর নতুন কিছু পড়েন না, 2 দিকে সালাম ফিরিয়ে দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে। এমনকি এই যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে, জানাজার প্রদর্শনী করলে খেয়াল করেন, আমি তো আর গায়েব জানি না, কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে, এই সিস্টেমে চলে আসবে। এমনকি অতীতেও যারা এই দেশে ইন্তেকাল করেছেন, যত
রাষ্ট্রপ্রধান বলেন, যত দেশনায়ক বলেন, যত আলেমুলামা বলেন, যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা একত্রিত হয়েছে, জানাজা তো এভাবেই হয়েছে। কিন্তু ওই যে বললাম, কিছু মানুষের কাজই হলো চুলকানি, কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফিতনা লাগানো, কিছু মানুষের কাজই হলো 5টা 10টা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। ওই তারা এখানে এসে হাজির, বললো হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে যে যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই। তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল, কারণ যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই, ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই। তারেক রহমান সাহেব কিভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়া পড়াইলো? নাউজুবিল্লাহ। অথচ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র দূরের কথা, তার ছাত্রের ছাত্র হওয়ার ওইগুলো যোগ্য না। অথচ এইরকম একটা ইস্যু যে জানাজে অন্তত 20 লাখের উপর নাকি মানুষের ছিল, মিডিয়ায় লিখেছে দেখলাম 24 লাখ থেকে 32 লাখের মাঝে হবে মোট সংখ্যাটা। একুরেট তো বের করা কঠিন। তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন? কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই। ওদের মত হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেহেতু এখানে সূরা ফাতিহা পড়ে নাই, সানা পাঠ করেছে। সানা যদিও ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া বিহামদিক, এখানে প্রশংসা কার? আল্লাহর। ওই একে আল্লাহর প্রশংসা। কিন্তু যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই, ওদের মতের সাথে মেলে নাই, ইয়া বড় এক জানাজা জামাতের ব্যাপারেও ফতোয়া লাগায়া দিতে দ্বিতীয়বার চিন্তাই হয়নি। কত রকম ফতোয়ার বিজনেস যে চলে। অপরাধ কি বলতে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না? কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না? এই নামাজ বাতিল। এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়া রে! 32 লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হলো। জাতীয় মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নামাজের ইমামতিত্ব করেছে। কিন্তু কিছু কিছু হুজুর শাইখেরা ফতুয়া দিচ্ছে জানাজা বাতিল। খালেদা জিয়ার জানাজা বাতিল, জানাজা ভুল হয়ে গেছে, নামাজে ভুল হয়েছে। তার কারণ আল্লামা মালিক হাফিজাহুল্লাহ উনি নামাজের ইমামতিত্ব করেছে। কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না? এই নামাজ বাতিল। এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়া রে! লাভ চলে গেছে কবরের ভেতরে। ওরা বলতেছে নামাজ বাতিল, জানাজা বাতিল। খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না? এ ভালো করে বলেন, শরীয়তের ফয়সালা। জানাজার নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়লেও হয়, না পড়লেও। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, হানাফি মাযহাবের ফতোয়া হলো সূরা ফাতিহা না পড়লেও জানাজার নামাজ হবে। তবে যদি কেউ সানা পড়ার পরে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়তে চায়, সানা হিসেবে পড়তে চায়, সে পড়তে পারবে, কোনো সমস্যা। তাহলে কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী বোঝা গেল সূরা ফাতিহা পড়লেও জানাজা হয়, না পড়লেও জানাজা হয়। আর এরা ফতোয়া বাড়িয়ে 32 লক্ষ মানুষের জানাজা বাতিল করে দিচ্ছে। এরাই সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। আলে হাদিস নাম দিয়ে শায়েখ নাম ধারণ করে মুজাফফর বিন মুহসিন জাতির ভেতরে আজকে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এই মুজাফফর বিন মুহসিন এমন ব্যক্তি মাহফিলে গিয়ে 5 কল্লি টুপি সিরিয়ে ফেলেছিল। আপনাকে ভুলে গেছেন? তার মানে এদের দ্বারা জাতির কোনো কল্যাণ হয় না, এরা শুধু সমাজে হিংসা বিস্তৃত করে। গত 16 বছর হাসিনা আলেমদের জেলে বন্দি করলো, ফাঁসি দিল, এরা একটা টু শব্দ পর্যন্ত করেনি। তলে তলে হাসিনা দালালি করছে। মানে যেখানে পেয়ালা আছে ওখানে কোনো ফতোয়া নেই, যত ফতোয়া শুধু মুসলিম উম্মার ভেতরে ফাটল ধরানোর জন্য। এরা জাতির চূড়ান্ত কীট, এরা হলো ভাইরাস। এদের থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক বলে আমিন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাব বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্য গ্রন্থ হিসেবে পড়ানো হয়। এইরকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না। চিনবেন কেমনি? রতনে রতন চিনে, সোরে চিনে সোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মনিরুল সাহেবের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দারে হাদিস মাদ্রাসার মুহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, উনি বলবে আব্দুল মালিক। আপনি রতনে না রতন চিনে, সোরে চিনে সোর। যে জাহেল ও জাহেল চিনে, যে শুধু রাজনীতি করে রাজনীতি চিনে, আর যারা ইলিম চর্চা করে তারা আলেম চিনে।
আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান। উনি রাজি হলেন, পড়ালেন জানাজা, কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় না। যে জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি ইলম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্থা জাহেল হওয়ার কারণে কইছে? জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া, বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে, কথা বলে ঠিক কিনা? জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি না করি। আমি গতকালকে এমনও দেখেছি, বাংলাদেশের কোন এক শায়েখ বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন। আহারে, যদি সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না, যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি জ্ঞানের দিক থেকে, ফিকার বুঝের দিক থেকে, মাসআলা মাসাইলের দিক থেকে, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, স্থানের দিক থেকে, সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গায় আছে। সলাতুল জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এটি একটি ইখতিলাফি বিষয়, মতবিরোধপূর্ণ বিষয়, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে। জানাজাতুন দুআউন, জানাজা হচ্ছে এটা একটা দোয়া, লাইসাত সলাতুন তাম্মাতুন বিল কিরাআহ, কিরাআত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোনো বিষয় জানাজা নয়। তো জানাজা নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, হাদিসগুলো এমন, সল্লু আলা সাহিবিকুম, এর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো। সল্লু আলা সাহিবিকুম, ওনার জন্য দোয়া করা। তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ, যেখানে দোয়া করা হয়। জানাজা এটাই হচ্ছে দোয়া। আর কারো কারো মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম, আলা জানাজাতিন ফাকরাআ বিফাতিহাতিল কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সূরা ফাতিহা পড়েছেন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে, পক্ষে বিপক্ষে দলিল রয়েছে। সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয়, ইখতিলাফুন মু'তাবার, ইখতিলাফুন মু'তামাদ, নির্ভরযোগ্য একটি, গ্রহণযোগ্য একটি ইখতিলাফ। এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে? মাওলানা মিজানুর রহমান আজহারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক প্রিয় নেত্রীর কফিন নিজের। এই ফেতনাবাজ মোল্লা আপনি শুনে রাখেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেবও ছিলেন। তারা কি ভুল ধরতে পারলেন না? আপনি সমাজে ফেতনা ছড়ানোর জন্য কেন ভুল ধরলেন? আরেকটা কথা শুনে রাখেন, জানাজার নামাজ হলো ফরজে কেফায়া। আপনি যেই নামাজে রুকু সেজদা নাই, আপনি রুকু সেজদা দিবেন এবং সূরা ফাতিহা পড়বেন মসজিদে নামাজের সময়, আল্লাহকে সেজদা দিবেন। এখন সূরা ফাতিহা পড়ে কি আপনি লাশকে সেজদা দিবেন? লাশের ভিতরে কি কোনো কিছু আছে? আপনি এই কথাটা ভালোভাবে জেনে রাখবেন।